চলছে না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল আজকে যেহেতু মহালয়া, তাই সকাল সকাল উঠে কিন্তু আমরা চলে যাচ্ছি নৈহাটিতে গঙ্গায়। তো এখন সবাই যাচ্ছে, এই যে আমার টোটো রয়েছে, টোটোতে মা, কাকিরা, বোনরা সবাই যাচ্ছে। আর আমরাও কিন্তু এখন যাচ্ছি। আর এখন বাজে ভোর 4টে। আর চারিদিকটা দেখো পুরো অন্ধকার, মানে একদম ধুধু করছে রাস্তার দুপাশ। চলো নৈহাটিতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যে আমার বাপের বাড়িতে এখন মা ওরা বেরোচ্ছে। এটা না আমার বাপের বাড়ি, এটা ভুল রাস্তায় দাঁড়িয়েছি। এই যে মা ওরা এখন কিন্তু বেরোচ্ছে। তো দেখো চারিদিকটা কিরকম ঘুটঘুটে অন্ধকার রয়েছে, মানে এত ভোরবেলা আমরা বেরিয়েছি আর দেখো অন্ধকার আর অন্ধকার। আর এই ভোরবেলার দিকে কিন্তু অনেকে স্কুটি নিয়ে, বাইক নিয়ে, টোটো নিয়ে, তারপরে রিক্সা ভ্যানগুলো, সব কিছু, মোটর ভ্যানগুলো আর কি, সব কিছুতেই কিন্তু সবাই দেখছি যাচ্ছে। মানে অনেক অনেক লোক কিন্তু এই ভোরবেলাতেও রাস্তাতে ছিল। আমরা কিন্তু নৈহাটির ব্রিজের কাছে চলে এসেছি। আর ব্রিজে প্রচুর ভিড় ছিল, সেই কারণে কিন্তু আমরা টোটো থেকে নেমে গেছি। নেমে কিন্তু এবার হাঁটা দিয়েছি। টোটোতে করে গেলে কিন্তু আর আমরা মানে রাস্তা পেরোতে পারবো না, এতটাই ভিড় ছিল। তো সেই কারণে কিন্তু আমরা একদম ব্রিজের সাইড থেকে থেকে সবাই কিন্তু হেঁটে হেঁটে মানে নৈহাটির কাছাকাছিই চলে এসেছি, ব্রিজের ওপরে কিন্তু যাচ্ছি। তো যেহেতু প্রচুর লোকেরাই মানে এই গঙ্গায় স্নান করতে যায় এই মহালয়ার দিন, সেই কারণে কিন্তু মানে প্রচুর ভিড় ছিল। আজকে কিন্তু রাজুও গেছিল, তো ওর গাড়ি তো আর মানে রাখতেই পারেনি ভেতরে, ব্রিজের ওপরে ওঠাতেই পারেনি, কারণ কি মানে এতটাই ভিড় ছিল। ওখানে ব্রিজ থেকে নৈহাটি গঙ্গার পাড় যেতে কিন্তু 2 ঘন্টা প্রায় লেগে যেত। সেই কারণে কিন্তু ও কিন্তু রাস্তার পাশেই রেখেছিল। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ব্রিজের ওপর উঠে গেছি। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়। এখানটা কিন্তু আমরা পুরো জ্যামে আটকে গেছি, মানে কাকি, মা ওরা ওই যে পেছনে রয়েছে। আর এখানে সকালের ভিউটা না জাস্ট দারুণ ছিল। আমরা কিন্তু এই যে নৈহাটির কাছাকাছি এসে একটা ব্রিজের মধ্যে আটকে গেছি, কেন কি এই ব্রিজটায় সেই দিন ছিল প্রচুর ভিড়, বললাম না প্রচুর লোক কিন্তু এই গঙ্গার ঘাটে এসেছিল। তো সেই কারণে কিন্তু প্রচুর ভিড় ছিল। আমরা কিন্তু এই ব্রিজের এখানটায় দাঁড়িয়ে আছি। আর ভিড়টা জাস্ট তোমাদেরকে দেখায়। আর ব্রিজের মাথাটা দেখতে পাচ্ছ কোথায় শেষ হয়েছে, এই রাস্তাটা পুরো কতটা চওড়া ব্রিজ, তার মধ্যে দেখো এইরকম লোক কিন্তু ঠিক করছে, মানে হয় না প্যারেড করতে করতে যেরকম ছোট্ট ছোট্ট পায়ে পায়ে হাঁটে, সেই রকম কিন্তু অবস্থা হচ্ছিল। মানে একটু এগোচ্ছে, একটু দাঁড়াচ্ছে, একটু এগোচ্ছে, একটু দাঁড়াচ্ছে। আর আমরা কিন্তু টোটো থেকে নেমেই গেছিলাম। টোটোতে বসে থেকে ভালোই লাগছিল না, তারপরে কিন্তু আমরা টোটো থেকে নেমে হাঁটা শুরু করেছি। মানে আমরা টোটোতে থাকলে যতটা না তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম, হেঁটেছি বলে একটু সাইড। এই যে আমরা এখন পৌঁছে গেলাম নৈহাটি, এবার ঘাটের দিকে যাচ্ছি। আর এই যে সব কাকি, মা সবাই রয়েছে। দেখো লোক কত, মানে প্রচুর লোক রয়েছে। এই যে গঙ্গার ঘাটে আমরা পৌঁছে গেছি। আর তার চারিদিকে শুধু লোক আর লোক, পুরো যেখানেই তাকাই সেখানেই লোক ভর্তি রয়েছে এখানে। আর এই যে আমরা কোন ঘাটে এসেছিলাম ঠিক বলতে পারছি না। তো আমরা যেখানে টোটো দাঁড়িয়েছিল তারপরে কিন্তু ওই একটা গলির মধ্যে থেকে আমরা এই ঘাটে এসেছিলাম। মানে যেই ঘাটেই যাও না কেন সেই ঘাটেই কিন্তু লোক, এই একটা ঘাটেই এত লোক রয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু গঙ্গায় স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা স্নান করে উঠে পড়ছি। আর প্রচুর লোক, আর বেশি ভিতরে যেতে পারিনি, একদম পাড়ের দিকেই কিন্তু আমরা স্নান করে নিয়েছিলাম। আর এই টাইমটা ছিল জোয়ার, আরও সুন্দর হয়েছে। আর মা ওরাও কিন্তু চেঞ্জ করে নিয়েছে, বোনেরাও কিন্তু চেঞ্জ করে নিয়েছে। আমি কিন্তু এই ভেজা গায়েতেই ছিলাম। আমি কিন্তু এই প্রথমবার গঙ্গায় স্নান করতে গেলাম আর কি মহালয়ার দিনে। আর তোমরাও কিন্তু কে মহালয়ার দিনে গঙ্গায় স্নান করতে গিয়েছিল সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর এখানে গিয়ে তো দারুণ লাগছিল, আর ভীষণ সুন্দর কিন্তু ওয়েদারটাও ছিল। আর দেখতে পাচ্ছ কত ভিড়, প্রচুর ভিড় কিন্তু হয়েছিল, মোটামুটি অনেকেই কিন্তু এখানে এসেছিল। আর আমরা যখন গঙ্গায় স্নান হয়ে গেছে, আমরা যখন বাড়ির দিকে ফিরবো, এর মধ্যেই ঝমঝমিয়ে নেমে গেছে বৃষ্টি। তারপরে কিন্তু আমরা অনেক বৃষ্টি পড়ছিল বলে আমরা একটা জায়গায়
একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপরে কিন্তু আমরা চলে এসেছি টোটোতে। এবার টোটোতে দেখো সবাই বসে পড়েছে, আর দেখো অল্প অল্প কিন্তু বৃষ্টি এখনও চলছে, মানে সেরকম ঝমঝমিও হচ্ছে না, কিন্তু বৃষ্টিটা যেহেতু অল্প থেমেছে তারপরে কিন্তু আমরা এখন টোটোতে উঠে পড়েছি। মানে এই যে টোটোটা যেহেতু ঘোরাচ্ছে, ঘুরিয়ে তারপরে কিন্তু আমরা এখন রওনা দেব। তো দেখতে পাচ্ছ রাস্তা পুরো ভিজে একাকার হয়ে গেছে। তো যাই হোক, আমি তো পুরো এখনও ভেজা অবস্থাতেই রয়েছি, ওই অবস্থাতেই বাড়ি ফিরবো। এবার কিন্তু আমিও চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে কিন্তু আমিও এবার টোটোতে উঠে পড়েছি। মানে আমি বলতে সবাই টোটোতে উঠেছি, ওরা আগেই চেঞ্জ করেছিল, আমিও এবার চেঞ্জ করে নিয়ে, আমার মানে ভেজা জামা পরে অস্বস্তি লাগছিল, এবার চেঞ্জ করে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আমার মার ঘুম পেয়ে গেছে, আসলে অনেক ভোরে উঠেছিল। আর আমার মা কোথাও যাওয়ার হলে একদম সারা রাত জেগে থাকে, এরকম একটা ব্যাপার। তো মা 1:30 থেকে জেগে আছে, আর এমনি আমাদের বাড়িতে অনেক রাতে ঘুমায়, তবুও মা মানে যাবে বলে এক্সাইটেড, তার জন্য যে ভোর হয়ে যাবে তাড়াতাড়ি উঠতে পারবো না, 1:30 থেকে জেগে আছে। তো মায়ের কিন্তু প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। আর এইদিকে দেখো আমাদের সবার খিদে পেয়ে গেছে, আমরা কিন্তু একটু নেমেছি খাবো বলে, আর এখন একটু কচুরি খাবো। তো এই চুলটা পুরো ভেজা, এই আসতে সাবধান। তো ওইদিকে একটা কচুরির দোকান রয়েছে, সেখানে কিন্তু কচুরি খাবো। তো দোকানে কিন্তু আমরা ঢুকে গেছি, আর আমরা নিয়ে নিয়েছি কচুরি, আর এদিকে ঘুগনি রয়েছে, আর 4টে কচুরি 20 টাকা করে নিয়েছিল। আমরা কিন্তু সবাই কচুরি খেয়ে নিয়েছি, আর আমার মা কিছু খায় না বাইরে বেরোলে, সেজন্য মা কিন্তু কিছু খায়নি। কচুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাচ্চারা কিন্তু বলেছে একটু মিষ্টি খাবে, ওদেরকে মিষ্টিও দিয়ে দিলাম, আর বাড়ির জন্য কিছু মিষ্টিও নিয়ে এসেছি। আর এই দোকানটা না যা সেল ছিল না, মানে প্রচুর লোকেরা খাচ্ছে, এদিকে কচুরি খাওয়া হচ্ছে, তারপরে মিষ্টি, মানে ভীষণ সেল কিন্তু এই দোকানটায় ছিল। আর এদিকে দেখো রসগোল্লা নিয়ে নিয়েছিলাম, আর রসগোল্লাগুলোও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আমাদের গাড়ির বোধহয় চার্জ চলে গেছে, ওর জন্য কিন্তু আমরা এখন দাঁড়িয়ে পড়েছি রয়েছি। এদিকে সব গাড়ি চলে যাচ্ছে, আমরা এদিকে গাড়ির চার্জটা হয়তো চলে গেছে, গাড়িটা হঠাৎ। তো দেখো আমাদের টোটোটা যেহেতু চার্জটা চলে গেছে, চার্জটা ফুল চার্জই ছিল, কিন্তু চার্জটা দেখছি এখন হঠাৎ করে চার্জটা চলে গেছে, টোটোটা চলছে না। তো আমরা এখন কিন্তু হাঁটছি, আর এদিকে রোদও উঠে গেছে, এই যে আকাশে রোদ উঠে গেছে। তো আর এইদিকে আমাদের গাড়ি, আমরা কিন্তু এখন সবাই হাঁটছি, কাকি আর বোন বসে আছে, আমরা সবাই নেমে পড়েছি, আর গাড়ি চলছে না, খুব সমস্যা। কতদূর কখন যাব বাড়িতে। এই যে গাড়ি এখন আর চলছে না। এখন রাস্তা আর অনেকটা দূর, এখনো আমরা ঈশ্বরী গাছায় আছি, এতটা কি করে যে হেঁটে যাব সেটাই ভাবছি, খুবই সমস্যা। আর রোদটা যেহেতু উঠে গেছে, আর এইদিকের ভিউটা কিন্তু খুবই সুন্দর, এদিকের ভিউটা দারুণ। তো এই যে আমি, বোন, টুসু 3জনে মিলে কিন্তু হাঁটছি, এই যে এরা সবাই হাঁটছে, গাড়িটা একদমই চলছে না। অবশেষে আমাদের গাড়িটা কিন্তু আমাদের দেওরের গাড়ি নিয়ে তারপরে কিন্তু আনা হয়েছে। দেওরের গাড়িটা অন্য আর একটা দাদা নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখো এরকমভাবে কিন্তু দড়ি দিয়ে টেনে আনা হয়েছে, মানে এতটাই অবস্থা খারাপ ছিল। তো যাই হোক, আমরা কিন্তু সবাই বসে আছি দেওরের গাড়িতে, আর এইদিকে কিন্তু গাড়িটাকে টেনে টেনে আনা হচ্ছে। আর আজকে সত্যি এতটাই সব কিছু ভালোভাবেই কেটে গেল, কিন্তু আসার সময় এতটাই হ্যাপা হলো, জানি না কেন এরকম হলো। তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু রাস্তায় দেখলাম এইরকম কিন্তু আমাদের কল্যাণগড় বয়েজ স্কুলের এইরকম 75তম বর্ষ উপলক্ষে কোনো মানে র্যালি বেরিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এত সুন্দর র্যালিটা বেরিয়েছে, আর সবাই কিন্তু বেশ সুন্দর, সব বাচ্চারা বেশ সুন্দর অনেক কিছু সেজেছে।
ওদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা কিন্তু এবার বাড়ির দিকে ফিরছি। আর আমাদের দেখো কতটা বিধ্বস্ত লাগছে। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। টাটা।